বিপিএল নিলামে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকারা শুরুতে কোনো দল পাননি। অবিশ্বাস্য মনে হলেও নিলামে তাদের নাম ডাকার পরও কোনো দল প্রথমে সাড়া দেয়নি। দল না পাওয়ার ঠিক পরপরই মুশফিক ফেসবুকে স্ট্যাটাস দেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। নিয়ম ও ক্যাটাগরির প্যাচে পড়ে তাদের ক্যাটাগরির 14 জনের মধ্যে 12 জন বিক্রি হলেও বাকি ছিলেন দেশের 2 কিংবদন্তি ক্রিকেটার। নিলামের নিয়ম অনুসারে অবিকৃত ক্রিকেটাররা পরবর্তীতে আবার ডাক পাবেন, তবে ক্যাটাগরি নেমে যাবে। অর্থাৎ মুশফিক রিয়াদের পরের বার সি ক্যাটাগরিতে 22 লাখ টাকায় নিলামে ওঠার কথা ছিল। তবে বিসিবি পরিচালকের বিশেষ প্রস্তাবে তাদের ক্যাটাগরি একই রেখে আবার নাম ডাকা হয়, আর তখনই ভিত্তিমূল্য 35 লাখে মুশফিককে লুফে নেয় রাজশাহী ওয়ারিয়র্স আর রিয়াদকে নেয় রংপুর রাইডার্স। প্রথমে আগ্রহ না দেখালেও রাজশাহীর কোচ হান্নান সরকার ও রংপুরের সহকারী কোচ আশরাফুল বলছেন তারা ভাগ্যবান। হান্নান সরকার তো বলেই দিলেন মুশফিকের জন্য তারা আরও বেশি টাকা বাজেট রেখেছিলেন, আর রংপুর মনে করে রিয়াদ এর চেয়েও বেশি ডিজার্ভ করেন। আগামী 26 ডিসেম্বর সিলেটের মাঠে শুরু হবে বিপিএল এর এবারের আসর।